নমস্কার, আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের কাছে একটা ভিডিও তুলে ধরছি। বাংলাদেশ আর ভারতের মধ্যে যে সমালোচনার ঝড় যেন একদমই থামতে চাইছে না, কোনোভাবেই যেন থামছে না। একটা দেশ আর এক দেশের প্রতি যেন বিদ্বেষ উগড়েই যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশ ভারতের প্রতি বিদ্বেষ যেন উগড়েই যাচ্ছে সবার। তো আজকে আমি এই ভিডিওটাই আপনাদের কাছে তুলে ধরবো, আপনারা দেখুন, তারপরে আমি ফিরে আসছি। ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমরা বলতেছি এটা কূটনীতি দিয়ে থামাবো। কিচ্ছু লাগবে না, চুপ করে বসে থাকেন। পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন, কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই, লাভ ছাড়া। তুরস্কের সাথে সুসম্পর্ক করেন, চায়নার সাথে সুসম্পর্ক করেন। ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে বলতে থাকবে, দাদা বলবে না, ভাই ভাই। তখন ভাই ভাই বলে আমাদের পায়ে এসে ধরবে। এই কারণে ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমরা বলতেছি এটা কূটনীতি দিয়ে থামাবো। কিচ্ছু লাগবে না, চুপ করে বসে থাকেন। পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন, কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই, লাভ ছাড়া। তুরস্কের সাথে সুসম্পর্ক করেন, চায়নার সাথে সুসম্পর্ক করেন। ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে বলতে থাকবে, দাদা বলবে না, ভাই ভাই। তখন ভাই ভাই বলে আমাদের পায়ে এসে ধরবে। এই কারণে তাহলে দর্শক বন্ধুরা, আপনারা তো শুনলেন যে এই কর্নেল সাহেব, এই কর্নেল এম.এ. হক নামের যিনি কর্নেল, ইনি যে বক্তব্যটা তুলে ধরলেন, ইনি তুলে ধরছেন যে প্রতিবেশী দেশ বদলের কথা বলছেন, যে প্রতিবেশী দেশ বদল করা যায়, এবং সেটাই উনি বারবার বলতে চাইলেন যে ভারতকে আর সুসম্পর্ক, ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে তারা পাকিস্তান, চীন, তুরস্ক এদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের কথা তারা বলছেন। আচ্ছা, এই যে ওনারা বারে বারে এই কথাটা বলছেন, ওনারা কি একবারও ভাবছেন না বাংলাদেশিরা? তোমরাও শোনো, বা আপনারাও শুনুন, যে এই যে ভারত বিদ্বেষী মনোভাব, আজকে আপনাদের দেশের যে বিজয় দিবস পালিত হচ্ছে, যে আপনারা স্বাধীন দেশ হিসেবে বিশ্বের কাছে প্রকাশিত হয়েছেন, তো সেটা কার জন্য হয়েছে? একবার কি আপনারা ভেবে দেখতে পারেন না যেটা কার জন্য হয়েছে? আপনাদের কাছে আমি আরেকটা ভিডিও তুলে ধরবো, সেই ঝলকটা আপনাদের দেখাবো, যে কিভাবে, বা বাংলাদেশি বন্ধুদের কাছেও আমি এটা তুলে ধরতে চাই, তারাও দেখুক যে এইভাবে যে ভারত বিদ্বেষী মনোভাব দিনের পর দিন তোমরা তুলে ধরছো, সেটা কেন, কি জন্য? তোমরা কি তোমাদের ইতিহাসকে দেখছো না? যারা নিউ জেনারেশন আছে তাদের কাছে যে একটা বাজে বার্তা যাচ্ছে, সেটা কেন? তোমরা কি আগের হিস্ট্রি বা ইতিহাস তোমরা কি দেখছো না? তো আমি আপনাদের কাছে একটা ঝলক তুলে ধরবো, যে পাকিস্তানি সেনাদের 1971 সালে কিভাবে ভারতীয়রা টনিক দিয়েছিল, কিন্তু এই বাংলাদেশকে সাহায্য করার জন্য। আর সেই বাংলাদেশ আজকে ভারত সম্পর্কে এই ধরনের মন্তব্য করছে, যে ভারত নাকি বাংলাদেশের শত্রু হয়ে উঠেছে। তো আপনারা দেখুন, আজকে যে আমি 1971 সালের ঝলকটা, ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো, সেটা আপনারা দেখুন। তাহলে আপনারা বন্ধুরা দেখলেন, আমি তো দেখালাম আপনাদের যে কিভাবে পাকিস্তানি সেনাদের ভারতীয় সেনারা কি করছে, সেটা তো আপনারা দেখতেই পেলেন। জব্দ করছে, কিভাবে জব্দ করছে। তো সেটা কাদের জন্য?
সেটা তো বাংলাদেশিদের জন্য করেছিল না, তার প্রতিবেশী দেশকে সাহায্য করার জন্য করেছিল না? তো এটাই কি তার প্রতিদান? এই ভারত বিদ্বেষী মনোভাব ছড়িয়ে দেওয়াটা কি তার প্রতিদানের মধ্যে পড়ছে? এতটা ভারত বিদ্বেষী মনোভাব আসছে কোথা থেকে? যে ভারত আপনাদের দিকে সর্বদা সাহায্যের হাত বাড়িয়েছে, সেই ভারতের প্রতি এত বিদ্বেষী মনোভাব? তো আমি আর বেশি কথা বাড়াবো না বা কথা বলবো না, আপনাদের কাছে দুটো ভিডিওই আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনারা দেখুন, আমাদের ভারতীয় দর্শক বন্ধুরাও দেখুন, বাংলাদেশি দর্শক বন্ধুদের কাছেও আমি এটা তুলে ধরলাম। এবার আপনারাই বিচার করুন যে এত ভারত বিদ্বেষী মনোভাব কিসের জন্য, এটা ঠিক না এটা ভুল। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।